জাম্প জাম্প পিছনে দৌড়াচ্ছে বিড়াল দেখে ওর পিছনে দৌড়াচ্ছে কোথায় হ্যালো গাইস গুড মর্নিং পুষু সকাল সকাল পুষু ব্রেকফাস্টে কি খাচ্ছে কেক খাচ্ছে ভালো শোনাই ভালো ওর থেকে আওয়াজ বেরোচ্ছে না শোনাই ও খেতে ব্যস্ত হ্যাঁ ওরে বাবা ওরে বাবা বাবা সোনাই খাচ্ছে টেস্টি টেস্টি কেক আর এখানে পাপা ছাড়াচ্ছে রসুন আজকে আমরা বানাবো স্পেশাল চিকেন পোস্ত তার জন্য প্রিপারেশন চলছে পেঁয়াজ কাটা আদা বাটা অলরেডি আছে আর রসুন ছাড়াও চলছে ওয়াও তারপর তোমাদেরকে দেখাবো স্পেশাল রেসিপি আর সোনা এখানে খাচ্ছে ওয়াও এই নাম কুটুই এই কুটুই ভালো বাবা একা একা খাও বাবা কত ভালো সেনাই আমার কত ভালো রে টাটা এই বাবা ওয়াও 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 তো এই যে প্রথমে একটু পেঁয়াজ আর কয়েকটা রসুন একটু পেস্ট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছি চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে চিকেনের লেগ পিস তো চলো এবার ম্যারিনেশনটাকে কমপ্লিট করে নিই প্রথমে দিতে হবে টক দই তারপর দেবো পেস্টটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে আর দেবো সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেটটা করে নেবো একদম নতুনত্বটা রান্না তোমরা হয়তো অনেকেই এটা খাওনি তো অবশ্যই এবার করে দেখো রুটি থেকে শুরু করে গরম ভাতের সাথে দারুণ লাগবে তো চলো এটা 30 মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে তারপর বাকি প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এবার নিচ্ছি পোস্তটা মিক্সিতে একটু পেস্ট করে নেব আর দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিলাম তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিতে পারবে চলো এবার এটা পেস্ট করে নিই এরপর আমি কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে এরপর চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ভেজে রাখা আলু আর আলুটা কিন্তু অপশনাল তোমরা যদি আলু না চাও নাও দিতে পারো কিন্তু আমরা চিকেনে আলু ছাড়া ভাবতেই পাই না তাই জন্য একটু ভেজে রেখেছিলাম কয়েকটা ছোটো ছোটো করে আলু সেটা এর মধ্যে এবার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো কিছু কষাতে হবে দেখতেই পাচ্ছ অনেকটা জলও ছেড়ে দিয়েছে এরকম অবস্থায় কিন্তু ভালোভাবে জলটাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে তারপর আমি পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম পোস্তর সেই পোস্তর পেস্টটা কিন্তু এবার এর মধ্যে ঢেলে দেবো তারপর পোস্তর পেস্টটা দিয়ে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে আর তার সাথে দিয়েছি আরো দুটো কাঁচা লঙ্কা কারণ এর মধ্যে যদি লঙ্কার গুঁড়ো দেবো না একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা হলে কিন্তু বেশ ভালো লাগবে তারপর পোস্তর বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিছু কষাবো আর একটু জল অ্যাড করতে হবে গ্রেভির জন্য দেখতেই পাচ্ছ আমি জলও অ্যাড করে ভালোভাবে ফুটিয়ে দিয়েছি যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর দেখতেই পাচ্ছ আমার চিকেনটা অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে খেতে জাস্ট ফাটাফাটি হয় আর নামানোর আগে কিন্তু অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে যাতে ঝাঁজটা খুব ভালো আসে রেসিপিটাতে আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে অবশ্যই এবার ট্রাই করে তোমরা দেখো তো এই যে দেখতেই পাচ্ছ আমার মাংসটা একদম রেডি হয়ে গেল একদম পোস্ত দিয়ে আজকে স্পেশাল চিকেন কষা তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও দারুণ লাগবে
আর কমেন্টস করে ডেফিনেটলি জানিও কেমন লাগলো। একদম অন্যরকমের নতুন রেসিপি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এক রকমের চিকেন খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছে স্পেশালি তাদের জন্য, আর যারা নর্মাল চিকেন খেয়ে ডিফারেন্ট টেস্টের চিকেন খেতে চাও তো ডেফিনেটলি এটা ট্রাই করে দেখো। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি রেডি আমার পোস্ত চিকেন বা কি পোস্ত যেটাই হলো। দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে, দেখতেও দারুণ হচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করো আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো এবার ফটাফট লাঞ্চটা সেরে ফেলি। এই যে পুষু কি করছে, পুষু কি করছে, টেবিল থেকে কেকের প্যাকেটটা নিয়ে আসলো একা একা। ও সোনা কেক খাবে? উলে বাবা, এটা কি খাচ্ছ? কি খাচ্ছে রে পুজু, কি খাচ্ছে একা একা নিয়ে এসে? হ্যাঁ মজা, এ সব বের করে না, আমার একটা নাও, একটা ওয়ান পিস, সব নষ্ট করে না, একটা নাও ব্যাস। ওটা ভেঙে ফেলছো তুমি, পুরো ভেঙে যাচ্ছে। নো মা, একটা একটা নাও, নাও এই তো আমি দিচ্ছি, একটা নাও ব্যাস। আমা সব ধরতে নেই, নষ্ট করতে নেই, নো একটা খাও, সব একই টেস্ট, সেম টেস্ট, সেম টেস্ট। আর না, নো একটা খাও। ওই যে বক্স ধরে দিতে হবে। কেমন জেদ হয়েছে, একটা একটা মা সব তুমি নষ্ট করছো, আগে ওটা শেষ করো তারপর। ওই দেখেছো অবস্থা, দেখেছো পিঠে পিঠে করে আসছে বক্সটা নেওয়ার জন্য, বদমাইশ। এই যে বাও এখানে কেকের বক্স নিয়ে টানাটানি, বক্স ধরে সব কেক তুমি নষ্ট করবে। হ্যাঁ হ্যাঁ, শোনো তুমি একটা আগে শেষ করো তারপর, ঠিক আছে সোনাই? ওই যে ওর নজর ওদিকে, একটু খাচ্ছে না কিন্তু, একটুও খাচ্ছে না, ও এটা করছে এদিক ওদিক করছে, শুধু কেকের বক্সটা নেবে। এদিকে আসো। ওই এ কেক নিয়ে কোথায় পালিয়েছে সোনাই? আলমারি ওখানে লুকিয়ে গেছে, লোকানো ভালো জায়গা হয়েছে তো কেকটা নিয়ে পালিয়ে গেছে। আমি বক্সটা কোনো রকম লুকাতে পেরেছি, আর নিজে এখন লুকিয়ে কই 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 কই, এই কোথায় বুঝু, কই কই, দুধ 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 দুধ, কেক নিয়ে পালাচ্ছে। ভালো মা, কেকটা ভালো টেস্টি। ধর 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 ধর, আবার আবার লুকাচ্ছে, আবার আবার আবার, এই ভালো সেট হয়ে গেছে জায়গা একদম, ওর ওর জন্য সেট হয়ে গেছে সুন্দর একদম, তাই না মা? শোনাই বুঝলি, এই জল জল দু দু দুই, চোখে জল চলে এসছে আমার শোনার। আরে বাবা, কেন বক্স দিইনি? বাবা টেস্টি টেস্টি, বাবা। টাটা, খেয়ে নাও মা। আমার সোনাটা, আমার সোনার চোখে জল চলে এসছে, জল। টাটা। হ্যালো গাইস, ভেরি গুড ইভিনিং। তো এখন সন্ধ্যে অলমোস্ট বাজে 7:30। তো দেখতেই পাচ্ছ, তো রেডি হয়ে গেছে, এখন আমরা একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে ওর দাদার ছেলে আজকে বার্থডে পার্টি, সিজন 2-তে হচ্ছে। তো একদম রেডি হয়ে এখন ওখানে যাচ্ছি, ও জাস্ট অফিস থেকে ফিরলো, তোমরা রেডি হবো, মানে আমি তো হয়ে গেছি, আমরা হয়েছিলাম, আমি আর সোনাই রেডি হয়েছিলাম। তো এখন এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়, তো এখন বেরোবো। তো চলো ওখানে গিয়ে বাকিটা কন্টিনিউ করছি। হ্যাঁ এক জায়গায় দাঁড়াবে না, টেনে হিসড়ে বাদ দেয়, কতক্ষণ রাখে ওটাই হচ্ছে কত, এক টান মেরে কম খুলে গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়া, এখন আসিনি, দাঁড়াও ডগি কিন্তু, কোনো কিন্তু ভয় নেই। এদিকে হাঁটো, আসো আসো, দাঁড়ানো যাবে না আর। কাদা যে আপনি যদি 20 মিনিট লেগেছে আপনাকে বানাতে, তাহলে আপনি কি করে এক্সপেক্ট করছেন 5 মিনিটে অ্যান্সার দেবো? আর ওরা মানুষ চেক করবে না আছে কি আছে, 10-15 মিনিটস।
আধা ঘন্টা যেমন গাড়িতে ঢুকে গেছি। ইয়ে করা উচিত না? আরেকটা পরীক্ষা হচ্ছে এমসিকিউ যখন কোশ্চেন রেডি এত পরীক্ষা হয় ওদের আর মাথা থাকে না। দুদিন অন্তত পরীক্ষা দিলে আর মাথায় থাকবে কোথা থেকে। দেখা হয়ে গেছে, বাবা, কয়েকটা তো দেখে এসেছি। কাছাকাছি এখন তো ফ্রিটা ফ্রি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 4-5টা, এবার দেখি কোনটাতে ইয়ে করি। শুরু হয়ে গেল যুদ্ধ শুরু। পটলা। সেই যুদ্ধ শুরু হয়ে স্কুলে যাবে, গেল। স্কুলে গিয়ে দেখতে গেছি, ওকে ও দেখবে কি ওই দেখার ইচ্ছে থাকে, ওকে দেখানোর দরকার নেই। সারা দুনিয়া ঘুরে টুরে ফেলে টেলে একদিনে শেষ। ঘুরে ভালো লাগলে তারপরে তো হ্যাঁ, ও তুই কে তুই থাকবি নাকি রাত? কে দেখছে কে কোনো ভয় টয় নেই। অন্যরা ভয় পাচ্ছে, ধরবো কি ধরবো না, ওর কোনো সিট নেই, সব ভয় টয় শুয়ে টুয়ে পড়ে ব্যাস সব দেখে দেখে নিচ্ছে কোথায় কি আছে না আছে। বাবা, আচ্ছা ওর পিছনে, হ্যাঁ ওর পিছনে একটা লোক রাখতে হবে, ওর পিছনে দৌড়ানোর জন্য। চলো 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 চলো, এসে গেছি আমরা সিটি সেন্টার 2-তে। কত সিঁড়ি শোনা, এত সিঁড়ি উঠতে হবে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম সিটি সেন্টার 2-তে। এখানে ফার্স্ট ফ্লোরে সিম্বা আছে, ওখানে হচ্ছে অনুষ্ঠানটা। সোনাইকে আর ধরে রাখা যাচ্ছে না, সে দৌড়াবে। বাবা কতক্ষণে হাত ছাড়বে আর কতক্ষণে দৌড়াবে। অনেকদিন পরে আসলাম সিটি সেন্টার। সোনাই, এই যে কোথায় এসছো? সোনাই কোথায় এসছে? কুসুই কুসুই, কুসুই, সে কোথায় এসছে? এই যে এই যে সিম্বা, এখানে হচ্ছে কুসুই। কুসুর বেলুন সব সাজিয়ে রেখেছে। এই শুধু দৌড়াবে দৌড়াবে, এক জায়গায় দাঁড়াবে না। এদিকে এদিকে এদিকে, এদিকে এদিকে, ওই যে সবাই খেলছে খেলছে। বাবা সব দৌড়। ও জুতো খুলতে হবে, তাহলে ঢুকাস না বাবা, এত জুতো খুলে আবার পড়াতে গেলে আরেক চাপ হবে। শোনাই বাইরে না। কি আছে ভেতরে গিয়ে দেখো। তারপর সোনাইকে প্লে জোনে দিয়ে আমরা নিয়ে ফেললাম স্টার্টার। আর দেখতেই পাচ্ছ স্টার্টারে ছিল অনেক রকমের আইটেম, যেরকম ছিল রেশমি কাবাব, তারপর ক্রিপসি বেবি কর্ন, ফ্রেঞ্চ ফ্রাইস, এরকম অনেক কিছু ছিল। একটা প্লেটে আমি সমস্তটা নিয়ে নিয়েছি। আর ওখানে বসে বসে খাচ্ছিলামও, আর সোনাইয়ের দিকে তাকিয়ে দেখছিলাম ও কি করছে না করছে। যদি ওখানে দেখার জন্য মেয়েরা ছিল, তারপরে মন আমার ওখানেই পড়েছিল। আমি ওদিকেই তাকিয়ে তাকিয়ে খাচ্ছিলাম আর বারবার দেখছিলাম কি করছে না করছে। কোথায়? এই তো আমরা। কোথায়? সোনাই, এই যে সোনাই, ওয়াও ওয়াও ওয়াও। কুসু একদম মজা পেয়ে গেছে, শুধু দৌড়ে বেড়াচ্ছে, মোড়ের মতো জায়গা পেয়েছে সোনাই। ওই যে সব ওখান থেকে নিয়ে আসছে আর এখানে আসছে। আসো আসো আসো, জাম্প জাম্প জাম্প, এদিকে না এদিকে, আস্তে আস্তে। ওয়াও ওয়াও ওয়াও।
ফট করে অনেক ইয়ে হয়ে যায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আজ আমার ধরতে দে কেকটা, আজ আমার টাচ করবে। হ্যাঁ ও টাচ করবে, ও টাচ করতে পারলে আনন্দ। শোনাই তুমি ওই টাচ করে করে খাবে এরকম করে। শোনাই গামা শোনাই আর না না কি হচ্ছে? তারপর কেক কাটিং এর পর আমরা আবার একটু স্টার্টার নিয়ে বসে সবাই মিলে অনেকদিন পরে দেখা হয়েছে, গল্প করতে করতে আবার স্টার্টার খাওয়া চলছিল। তো এই নিয়ে বেশ কিছুটা সময় কিন্তু বেশ আনন্দে কাটলো, খাওয়া দাওয়া গল্প করতে করতে। আর সোনাই তো খেলতেই ব্যস্ত হয়ে পড়লো, ও তো ওই নিয়ে মেতে ছিল, ওকে নিয়ে আর কোনো চাপ ছিল না, ও খেলাতেই ব্যস্ত। তো ফাইনালি এবার আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, তো কেক কাটিং সমস্তটা হলো, এবার আমরা করে নেবো ডিনার। তো দেখতেই পাচ্ছ ডিনার অলরেডি সার্ভ করা হয়ে গেছে। তো চলো এবার আমরা ডিনারটা নিয়ে ফেলি। আর আজকের মেনুতে যা যা ছিল সমস্তটাই আমি একই প্লেটে নিয়ে ফেলছি, দেখতেই পাচ্ছ। আর মেনুতে ছিল হচ্ছে বাটার নান, শাহি পনির, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, আর বাকি যা ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম এগুলোই ছিল। আর একবারে আমি সমস্তটা নিয়ে ফেলেছি একই প্লেটের মধ্যে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এবার আমাদের বেরিয়ে পড়তে হবে, কারণ আমাদের বেশ অনেকটা দূরে যেতে হবে, আবার গাড়িও বুক করতে হবে। তো চলো এবার ফটাফট তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলি। এই যে পুষু রাতের বেলা আমরা বেরিয়ে গেছি, তাও পুষু দৌড়ানি শেষ হচ্ছে না। সোনাই এত রাতেও ঘুরে বেড়াচ্ছে, ঘোরার আর শেষ হচ্ছে না সোনাইয়ের, একাই দৌড়ে বেড়াচ্ছে পুরো একদম। তোমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, সবাই যে আমাদের বাড়ি চলে গেছে। তো আমরা এখানে ওয়েট করছি গাড়ির জন্য, ওলা বুক করা হচ্ছে, সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাই এখন আমরা ঘুরছি, আর সোনাই তো দৌড়ে বেড়াচ্ছে। ওর তো খাওয়া দাওয়া হয় না, আমরা তো খেয়েছি, বাড়িতে গিয়ে ওকে খাওয়াবো। কিন্তু তার এত মজা পেয়েছে কিছু আর বলার নেই, খেলার জায়গা কিছুতেই সে আসবে না, ভয় টয় নেই। কোথায় চলে যাচ্ছে, কোথায় যাচ্ছ, কে কোথায় আছে কোনো দিকে কোনো হোশ নেই, আমরা কোথায় আছি না আছি কোনো দিকে দেখার সিন নেই। চলো ওদিকে চলো, দেখেছো ভিতরে সব অন্ধকার, বন্ধ হয়ে গেছে। শোনাই বিড়ালের পিছনে দৌড়াচ্ছে, বিড়াল দেখে ওর পিছনে দৌড়াচ্ছে, বিড়াল ধরবে, এই দেখ খেলনা ফেলে বিড়ালের পিছনে দৌড়াচ্ছে। নো নো নো, এই চলে গেছে, বিড়াল চলে গেছে। ই রাম, হ্যাঁ দেখে আসিনি, ওটাকে ফেলে বিড়ালটা পিছনে দৌড়াচ্ছে। হ্যাঁ নিয়ে আসো তো। বসে থাকো পাতা নিয়ে। দারুণ 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 খেলা হচ্ছে কিন্তু, বাহ এই তো বাবা বাবা, দারুণ দারুণ, ফাঁকা জায়গা, লোকজন নেই, রাত্রির 11টা অলমোস্ট বাজে, কি খুশি। এদিকে আসো, এদিকে চলে আস, এই বিড়াল দেখে চলে যাচ্ছে, এই রীতি এদিকে নিয়ে আসো, ধরবে কিন্তু বিড়ালটাকে। এদিকে মা, এদিকে বিড়াল দেখে পিছনে দৌড়াচ্ছে, কি জ্বালা। চলো বল খেলবো। তো এই জাস্ট কিছুক্ষণ আমার বাড়িতে ফিরলাম, ঘড়িতে বাজে আমার অলমোস্ট রাত্রির 1টা। কিছুতে উবের ওলা কিচ্ছু পাচ্ছিলাম না, এতটা রাত যেতে হয়ে গেছিলো, এদিকে কেউ আসতেই চাইছিল, বারবার সব ক্যান্সেল করে দিচ্ছিল। যাই হোক অনেক কষ্টে একটা পেলাম গাড়ি। তো এখন বাড়িতে এসে গেছি, আজকের দিনটা দারুণ আনন্দে কাটা, সবার সাথে দেখা করে গল্প করে বেশ ভালো লাগলো। তো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, আজকের রেসিপিটা কেমন লাগলো। তো এরকম নতুন নতুন রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো গুড নাইট, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই জানার আগে লাইক কমেন্ট আর শেয়ার করে যাও। থ্যাংক ইউ সো মাচ।